জানিয়ে সুস্মিতা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। নববর্ষের শুভেচ্ছা তোমাদের সবাইকে। আজকে আমি রয়েছি আদিগঙ্গার পাড়ে। বুঝতেই পারছো আদিগঙ্গা মানে আমি এসেছি আজকে কালীঘাটে। তো কালীঘাট মন্দিরে নতুন স্কাই ওয়াক উদ্বোধন হয়েছে, তো সেটা আমরা দেখবো। আর নতুন কালীঘাট মন্দিরটা যেটা সংস্করণ করা হয়েছে সেটাও দেখবো। তো সবার প্রথমে আজকে ভাবলাম আদিগঙ্গা দিয়ে আজকের ভিডিওটা। কালীঘাটের আদিগঙ্গা তো আমরা দর্শন করে নিলাম। এবার চলো কালীঘাট মন্দির আর স্কাই ওয়াকটা এবার আমরা মন্দিরের বাইরে দেখো, এখানে ডালার অনেক জায়গা রয়েছে আর এখান থেকেই দেখো লাইন পড়ে গেছে। এদিকেও যেমন দেখো ডালার প্রচুর দোকান হয়ে গেছে, এই যে এদিকে, আর এইদিকেও ঠিক তেমনই হয়েছে। এখানে এটা দেখছো, এই প্রবেশদ্বারটা দিয়েছে, এটা হচ্ছে 1 নম্বর দরজা। সোজা হচ্ছে এটা রাধাকৃষ্ণের মন্দির আছে, আর এইদিকে হচ্ছে মূল মন্দির, দিকে সোজা হচ্ছে নাট মন্দির। আর তার সামনে লাইনটা দেখো, শ্যাম রায় মন্দির, তার সামনে দেখছো লোকজনের ভিড়ও রয়েছে। শ্যাম মন্দিরের বাইরের দিকে দেখো পুরো একবারে ফুলমালার দোকান, আর ওটা হচ্ছে নাট মন্দিরটা। মন্দিরের ভিতরে রয়েছে কৌষ্টিক পাথরে শ্রীকৃষ্ণের বিগ্রহ, অষ্টধাতুর রাধার বিগ্রহ ও শীতলা মূর্তি, সাথে গোপাল। নাট মন্দিরের বাম পাশে দুটো পাশাপাশি মহাদেবের মন্দির রয়েছে। চলো একবার ভিতরে ঢুকতে দেখো, সামনে একটা শিব মন্দির রয়েছে। এদিকে দেখো টিনের চাল দেওয়া রয়েছে, আর তার নিচে ভক্তরা দাঁড়িয়ে রয়েছে ঠাকুর মন্দিরে গর্ভগৃহে প্রবেশের জন্য। আর আজকে পয়লা বৈশাখের দিন প্রচুর মানুষজন দেখো এসেছে। সোজা দেখো বজরংবলীর একটা ছবি রয়েছে, আর পাশে মা কালী, আর নিচের দিকে দেখো এখানে একটা যজ্ঞ কুণ্ড। এবার দেখো বলিঘর, যার সামনে দেখো ধূপ ধুনো দেওয়ার জন্য এখন আলাদা করে বন্দোবস্ত করা হয়েছে। বলিদানের ঘর, এখানে দেখো প্রচুর ভক্তরা এখানে ধূপ ধুনো দিচ্ছে। এই পাশের দিকেও দেখো আরো একটা মহাদেবের মন্দির রয়েছে। নাট মন্দিরটা দেখো নতুন করে সাজানো হয়েছে, আর সামনের দিকে বিশাল, আগে এতটা ভিড় থাকতো না, মানে নাট মন্দিরটাও প্রচুর চেঞ্জেস করা হয়েছে, একবারে নতুন করে রিনোভেটই করা হয়েছে বলতে পারো। আর আজকে এতটাই ভিড় যে ঠাকুরের দর্শন তো আমিও করতে। কালীঘাট মন্দিরের পাশেই এই রাধা কৃষ্ণের মন্দিরটা আমি দেখলাম। মন্দিরের পাশে শিব মন্দির আর নারায়ণ দেখো লম্বা করে বাঁশ দেয়া আছে, আর এখান থেকেই দেখো বাইরে থেকে লাইন পড়েছে। আর একটা জিনিস দেখো মানে আমি দেখাচ্ছি, এই যে সোজা যে লম্বা রাস্তাটা তোমরা দেখছো, এখানে দেখো প্রতিটা মাথার উপরে দেখো ঘন্টা ঝুলছে। এই যে সামনে দেখো প্রতিটার মাথায় আলাদা আলাদা করে ঘন্টা ঝুলছে। আর এই পাশের দিকে দেখো সমস্ত ডালার দোকান আর পুজোর সামগ্রীর দোকানগুলো এখানে পরপর হয়েছে। আর পুরো মন্দিরে দেখো যে বাইরের দিকে উপরে মা কালী বা শক্তির যে বিভিন্ন রূপ দেখো সেগুলো দেখিয়েছে এখানে পরপর পুরো দেয়ালটায় জুড়ে রয়েছে। আর নিচের দিকে রয়েছে দেখো ফুলের ডালা দোকানগুলো। কালীঘাট মন্দিরের বাইরে দিকে আমি রয়েছি, তোমরা দেখছো সন্ধে হয়ে গেছে, আলো জ্বলে গেছে। আর এখানে এবারে আমি অনেক বছর বাদেই এসে দেখছি পুরো আমূল চেঞ্জ হয়ে গেছে। ভিতরে আমি ঢুকেছিলাম, ভিতরে দেখলাম আমরা অনেকগুলো শিব মন্দির, বলিদান, আর এই জায়গাগুলো প্রত্যেকটা আলাদা করে করা হয়েছে, পার্টিকুলারলি সমস্ত জায়গা। আর আজকে পয়লা বৈশাখ বলে এখানে খুবই ভিড় রয়েছে, আর ডালা কেনার জায়গাগুলো আলাদা আলাদা করে সম্পূর্ণরূপে হয়েছে। আর এখানে নাট মন্দির থেকে ঠাকুরের দর্শন করার আমি চেষ্টা করলাম, বাট এত ভিড় আজকে সেখান থেকে একদমই দেখা যাচ্ছে না, আর প্রচুর লোকের লাইন পড়েছে। আর বাইরের দিকে দেখো এখানে ব্যারিকেড করা হয়েছে, আর উপরের দিকে দেখো পরপর ঘন্টা দিয়ে একদম পুরো মন্দিরের চারপাশে সাজানো হয়েছে, বেশ দেখতে সুন্দরও লাগছে। আর মন্দিরের দেয়ালের গায়ে মা শক্তি, মা কালীর যে বিভিন্ন রূপ, সেই বিভিন্ন রূপে বিভিন্ন কাহিনী তুলে ধরা।
ঢুকলে তোমরা এই মনসা মন্দির আর পুরনো যে শিব মন্দির সেই দুটো দেখতে পাবে। আর এই যে সোজা মন্দিরের দরজা, ওপাশের দিকে রাধাকৃষ্ণ মন্দির আর বলির যে মন্দির সেইগুলো। দিয়ে গাড়ি চলাচল করবে আর এই যে ঘন্টা তার উপাস দিয়ে মন্দিরে যাওয়ার মানে পুজো দেওয়ার জন্য লাইন আছে। তো কারণ কোনো যাতে অসুবিধে না হয় ওই পাশের দিকে লাইন, আর ওই দিকেই পরপর হচ্ছে ডালার দোকানগুলো। আর এইদিকে দেখছো পুরো লম্বা পুরো সোজা একেবারে পুরো বর্ডার করে দেওয়া হয়েছে বলতে পারো, বাউন্ডারি করে দেওয়া হয়েছে এই প্রাচীর দিয়ে সাদা। এদিকে হচ্ছে কালীঘাট মন্দির আর এইদিকে হচ্ছে সোজা স্কাই ওয়াক, যেটা আমরা মেন রোড দিয়ে যখন আসছি তখন এই যে স্কাই ওয়াক দিয়ে এখানে নামছি। স্কাই ওয়াক দিয়ে নেমে তার ঠিক ডান দিকে হচ্ছে নকুলেশ্বর ভৈরব মন্দির। রসধারা সুইটস এই যে মিষ্টির দোকানটা আছে তার পাশে এই সোজা রাস্তাটা দিয়ে যেতে হবে। রাস্তাটা দিয়ে সোজা এলেই এখানে পড়ছে নকুলেশ্বর ভৈরব মন্দির, যেটা কালীঘাট মন্দিরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। সব কালী মন্দিরের সাথে যেমন প্রত্যেক শিব মন্দির থাকে ঠিক এটাও সেরকমই। তো চলো আমি সেই জায়গাতেই চলে এসেছি, মহাদেবের দর্শন করা যায়। খোলা থাকে বন্ধ থাকে, বিশেষ পুজো দেওয়া আছে, তোমরা চাইলে তোমরা স্টপ করে পড়ে নিতে। এটা হচ্ছে নকুলেশ্বর ভৈরব মন্দির, চলো ভিতরে যাই। নকুলেশ্বর ভৈরব মন্দিরটা বাইরে থেকে দেখতে যেমন ছিমছাম, কিন্তু ভিতর দিক থেকে মন্দিরটা দেখতে ততটাই সুন্দর। এখানে মহাদেব সমতল থেকে একটু ভিতর দিকে রয়েছে, পাতাল দেশের দিকেই বলতে পারো। এখানে মহাদেবের সাথে তার সর্প রয়েছে। প্রচুর মানুষজন দেখো সন্ধেবেলাও এখানে পুজো অর্চনা করছে। আর এখানে রয়েছে তার সামনে গণেশ আর রয়েছে নন্দী মহারাজের বিগ্রহ। তোমরা যদি ডিটেল ভিডিও দেখতে চাও তাহলে আমায় জানিও। নকুলেশ্বর ভৈরবের আমি দর্শন করে নিয়েছি, তো দর্শন করে এবার আমি যাচ্ছি স্কাই ওয়াকের দিকে, যেটা নতুন উদ্বোধন হয়েছে, যেটা মেন এক্সাইটমেন্ট আর কি কালীঘাট মন্দিরে এখন আসা। তো চলো সেই স্কাই ওয়াকের দিকে। কালীঘাট মন্দিরে নতুন স্কাই ওয়াক। এই যে আগে আমরা এই রাস্তাটা দিয়ে আমরা আসতাম, এখন এই যে এটা হচ্ছে নতুন স্কাই ওয়াক, যেটা স্কাই ওয়াকটা যেখানে নামছি সেই জায়গাটা হচ্ছে এই যে এইখানটা। আর এই দিকে সোজা হচ্ছে মন্দিরটা তোমাদের। স্কাই ওয়াকের নিচের রাস্তাটা দিয়েও কিন্তু লোকজন যাতায়াত করছে, এখানে দিয়ে গাড়ি টাড়ি যাতায়াত করছে। আর চাইলে এই স্কাই ওয়াক দিয়েও যাওয়া যাবে। ওই পাশের দিকে যে রাস্তা স্কাই ওয়াকের যে সিঁড়িটা আছে ওটা নর্মাল সিঁড়ি আছে, আর এই পাশেরটা এক্সেলেটার আছে। তো চলো আমরা এক্সেলেটার দিয়েই যাবো আপাতত। এক্সেলেটার দিয়ে উঠলেও এক্সেলেটার চলছে না, পাশের এক্সেলেটারটা চলছে। দেখছো এই এক্সেলেটার দিয়ে নর্মাল সিঁড়ির মতনই আমাদেরকে উঠে আসতে হচ্ছে। কীরকম অবস্থা, এই যে দেখো এক্সেলেটার চলছেই না একেবারে। এই যে এই পাশটা দিয়ে আমি এলাম, যেটা সিঁড়ি কাজ করছে না, এই পাশে তো নর্মাল সিঁড়ি আছে। এক্সেলেটার চলছে না, উপরে ওঠাটা তো চলছে না, যেটা নিচে নামা সেইটা চলছে। সিঁড়িটা তো পাশেরটা রয়েছে, তোমাদেরকে বললাম। এক্সেলেটার দিয়ে এসো, এক্সেলেটার চলছে না। ভাবো কীরকম অবস্থা। আমি ভাবলাম এক্সেলেটার দিয়ে উঠবো, নতুন একটা মানে নতুন স্কাই ওয়াকে একটা এক্সপিরিয়েন্স হবে, কিন্তু সেটা তো পুরো বেকার এক্সপিরিয়েন্সেই চলে গেল। তবে রাস্তাটা জুড়ে এই স্কাই ওয়াকটা করা হয়েছে, যে দেখছো তোমরা। তো আমি সেই নতুন স্কাই ওয়াকের মধ্যে রয়েছি, বেশ আলো দিয়ে খুব সুন্দরভাবে সাজানো তো হয়েছে। আর নতুন স্কাই ওয়াকে লোকে আজকে পয়লা বৈশাখের দিনে প্রচুর মানুষজন এসে, যতটা ভিড় আমি দেখলাম কালীঘাট মন্দিরে ঠিক ততটাই ভিড় রয়েছে এই স্কাই ওয়াকে। প্রচুর লোকজন এখান দিয়েও যাতায়াত করছে, আর তার সাথে এখানে ফটো সেশনও দারুণভাবে চলছে। এই সাইডে দেখো মাঝখানে এখানে করছে লিফট নাম্বার 2 বলে, এখানে কালীঘাট থানা আর গুরুপদ হালদার রোড বলে যে 2 নম্বর লিফটের দিকে নির্দেশ করা হয়েছে। আর এইখানে দেখো একটা সুন্দর একটা ওয়াল করেছে, এই যে এই ওয়ালটা। আর এখানে এই যে
কালীঘাট মন্দির এর সংলগ্ন মানে সেটা আগের সময়ে এখানে দেখো কীরকম কী ছিল সেইটাই দেখিয়েছে। আর এর সামনে প্রচুর মানুষজন ভিড় করে দেখো ফটো সেশন চলছে, এটা বলতে পারো ফটো সেশনের জন্যই করা হয়েছে। এই রাস্তাটা দিয়েও তোমাদের নকুলেশ্বর মন্দির যেটা আমি বললাম, তো সেখানে তোমরা যেতে পারবে। সেটা যেতে গেলে তোমাদের এই রাস্তাটা যেতে হয়, তবে আমি ধরবো এইদিকে সোজা রাস্তা। ঝাড়বাতি মতন লাগানো হয়েছে উপরের দিকে, বেশ উপরের দিকটা বেশ সুন্দর করা হয়েছে। এখানে চারপাশে দেখো ফুলের মালা পরে রয়েছে। এখানে ডাস্টবিন তো অনেকগুলোই করেছে, এই যে দেখো জায়গায় জায়গায় প্রচুর ডাস্টবিন থাকলেও এখন থেকে নোংরা হওয়াটা কিন্তু শুরু হয়ে স্কাইওয়াকের মধ্যে রয়েছেই দেখছো, যেটা কালীঘাট মন্দিরে নতুন উদ্বোধন হয়েছে। কালীঘাট মন্দিরের নতুন আকর্ষণ যেমনটা আমাদের দক্ষিণেশ্বর মন্দিরে রয়েছে, যেটা তোমাদেরকে আমি একবার দেখিয়েছিলাম। তো আজকে আমি এসেছি কালীঘাট মন্দিরে, আর কালীঘাট মন্দিরটা নতুন রূপে যেভাবে সাজানো হয়েছে সেটাও দেখালাম। আর কালীঘাট মন্দিরের সাথে সাথে আদি গঙ্গা নকুলেশ্বর মন্দির আর নতুন যে কালীঘাট মন্দিরটা সাজানো হয়েছে সেটা বেশ অনেক চেঞ্জেস হয়েছে। তোমরা কি বলো? আমি অনেক দিন না অনেক বছর পর এসেছি। লাস্ট যখন আমি এসেছিলাম তখন মন্দিরটা মানে রেনোভেশনের কাজ চলছিল, তখন কত হবে 2022 কি 23-এর সময় যখন আমি এসেছিলাম। তো তারপরে আমি 2-3 বছরে আমি যখন এসেছি বাদে, তখন হচ্ছে আমূল চেঞ্জেস হয়েছে, মানে এতটাই চেঞ্জেস হয়েছে আমি নিজে অবাক হয়ে গেছি। তো যাই হোক, আগে একটা সময় ছিল যখন আমি প্রায় সময় আসতাম এখানে, আমি ক্লাস করতে যখন আসতাম তখনের ব্যাপারে আর তখন আর এখনের মন্দিরের মধ্যে কোনো মিল নেই, পুরোটাই চেঞ্জেস। স্কাইওয়াকের মধ্যে এরকম 3টে আলো দেওয়ার একটা সালটেন মতন করা হয়েছে, একবারে প্রথমে, মাঝখানে এবং সব শেষ। স্কাইওয়াকের মধ্যে একটা হকার্সদের জন্য জায়গা হয়েছে, পরে এখানে তাদের জন্য দোকান অ্যালট করা হবে। মধ্যে ঢুকলেই দেখবে এই যে এই সুন্দর ঝাড়বাতি দেওয়া জায়গাটা, যেটা এর আগে আমরা দুবার দেখেছি। আর ঠিক এখানে তো রয়েছে এই যে একদম এন্ট্রান্সের সামনে ঠিক এরকমই একটা ওয়াল আমি এন্ট্রির সময় দেখেছি, মানে এক্সিট বলতে পারো, যে আমি অবশ্য এক্সিট দিয়েই এসেছি। আর এইখানে এন্ট্রির জায়গাটা এই যে এই পাশে একটা রাস্তা আর এইদিকেও একটা রাস্তা এপিসি মুখার্জি রোড যাওয়ার। এই পাশের দিকে যে এক্সিলেটারটা রয়েছে সেটা কাজ করছে, তো আমাকে আর সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে না। এন্ট্রি গেটের উপরের দিকে দেখো স্কাইওয়াকে কালীঘাট মন্দিরের একটা পুরনো ছবি দেওয়া আছে, আর তার সামনে এলইডি লাইটিংয়ের বন্দোবস্ত করা হয়েছে, আর নিচে দিয়ে গাড়ি চলাচল করছে। আর এই যে এপাশে কদিন আগেই উদ্বোধন হয়েছে বলে তার এখনও পর্যন্ত বাসটার সেই সমস্ত জিনিসপত্র রয়েছে। আর এরকমই স্ক্রিন আমরা ভিতরে ঢোকার সময়ও দেখি। আশা করি আজকের ভিডিওটা তোমাদেরও ভালো লাগে। তো যদি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি ইউ সুন।